হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই এডুভার্স স্কুল। আজকে শিখবো আমরা অর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি কার্বন সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। যারা এইচএসসি লেভেলে আছো তাদের এই অর্গানিক কেমিস্ট্রি এবং রসায়নের দ্বিতীয় পত্র এবং দ্বিতীয় অধ্যায় এই জৈব যৌগ। এই জৈব যৌগটি পড়ার জন্য কার্বন সম্পর্কে যেটুকু তথ্য তোমাদের জানা জরুরি এবং যেগুলো জানতেই হবে। এই সম্পর্কে যদি তুমি না জানো তাহলে অর্গানিক কেমিস্ট্রি করা তোমাদের জন্য কষ্টসাধ্য হবে অবশ্যই। তাই তোমাদের যেটুকু তথ্য তোমাদের জানতে হবে সেইটুকু তথ্য তোমাদেরকে আমি জানাবো। এবং এই কার্বন থেকে 95% তোমাদের বিক্রিয়া দেওয়া থাকে এবং এই 95% বিক্রিয়া এই যে সকল বিক্রিয়াগুলো হয়ে থাকে সেইখানে ম্যাক্সিমামই দেখবে তুমি এই কার্বন দিয়ে করানো থাকে এবং 5% তোমাদের কার্বন ছাড়া অন্যান্য যৌগগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের বিক্রিয়া সম্পূর্ণ করা হয়ে থাকে, কিন্তু তোমরা দেখবে 95%ই কার্বন দিয়ে করা থাকে। তাই কার্বন সম্পর্কে যেটুকু তথ্য তোমাদের জানা জরুরি সেটুকু তথ্য আমি তোমাদেরকে এখন দিব। আর তোমরা এগুলো জাস্ট নোট করে রাখবে। এগুলো নোট করে রাখলে তোমাদের জৈব যৌগ যে সময় তোমাদের করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন হবে কার্বন সম্পর্কে উম, জানার যে তথ্যগুলো প্রয়োজন হবে সেগুলো খুব ইজিলি তোমরা এই নোট থেকে বুঝে নিতে পারবে। আর আমার চ্যানেল উপরে লিংক দেওয়া রয়েছে, উপরে লিংকে ক্লিক করে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলে তোমরা এই অর্গানিক কেমিস্ট্রি সাজানো ভিডিওগুলো পেয়ে যাবে। যেভাবে পড়লে তোমরা অর্গানিক কেমিস্ট্রি খুব ইজিলি ভাবে বুঝতে পারবে। তাহলে এবার শুরু করি। অর্গানিক কেমিস্ট্রি মানে হচ্ছে কার্বনের হাত। তাহলে কার্বনের হাত কয়টি এটা তোমার জানতে হবে। কার্বনের হাত হচ্ছে চারটা হাত। কার্বনের চারটা হাত রয়েছে। কার্বনের চারটা হাত যেভাবে থাকে সেটা হলো কার্বনে, যেমন সিম্পলি কার্বনটা লিখি। কার্বনের হাত যেহেতু চারটা তাহলে হাত চারটা বিভিন্ন ধরনের পজিশনে থাকতে পারে। এখন ফার্স্টেই তোমাদের একটা এক্সাম্পল দেই। মনে করো এই একটা হাত, তারপর এই পাশে একটা হাত দুইটা, তারপর নিচে একটা তিনটা, উপরে একটা, এই চারটা। মূলত হাতগুলো এইরকম ভাবে সাজানো থাকে। এখানে এগুলো একক বন্ড থাকে, তারপর দ্বিবন্ধন, তারপর ত্রিপল বন্ধন বা ত্রিবন্ধন এরকম থাকে। সেগুলো তোমাদেরকে আমি নিচে কিছু এক্সাম্পল আছে সেই জায়গা থেকে বুঝিয়ে দেবো। তাহলে এরপরে আছে এর আকার সম্পর্কে। কার্বনের আকার খুবই ছোট। তাহলে এই কার্বনের আকারটা লিখতে পারি, জাস্ট লিখি ছোট। তারপর এর পারমাণবিক সংখ্যা রয়েছে কত? পারমাণবিক সংখ্যা রয়েছে 6, 6। পারমাণবিক সংখ্যা হলো 6 এবং এর তড়িৎ ঋণাত্মকতার মানও তোমাদের জানতে হবে। তড়িৎ ঋণাত্মকতার মান খুব অল্প এবং মাঝারি থাকার কারণে এগুলো যে কোনো বিক্রিয়ার সাথে খুব সহজে বিক্রিয়া অংশগ্রহণ করে এবং এর তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.5 বা হলো মাঝারি সাইজের। মাঝারি সাইজের লিখতে পারি মাঝারি, এগুলো হলো মাঝারি সাইজের। তারপর হলো 3 নম্বরে হচ্ছে কার্বন। কার্বনের একটি স্পেশাল ধর্ম দেখা যায়। সেই স্পেশাল ধর্মটা কি? সেই স্পেশাল ধর্মটা হচ্ছে ক্যাটেনেশন। এই ক্যাটেনেশনটা হচ্ছে অন্য কোনো মৌলের সাথে নিজেকে খুব সহজভাবে বিক্রিয়া করার জন্য নিজেকে ভাগাভাগি করে নিতে পারে। যে কোনো মৌল থাকলে কার্বনের সাথে তার সাথে খুব সহজে বন্ধন তৈরি করে যৌগ তৈরি করতে পারে। সেটা হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন ইংলিশে হলো ক্যাটেনেশন। আর এই ক্যাটেনেশন ধর্মগুলো হলো যেমন একক বন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, ত্রিবন্ধন, এরকম ভাবে এগুলো থাকে। তারপর আরো রয়েছে তোমাদের এগুলো চেইন আকারেও থাকে। চেইন আকারে, চেইন আকারে থাকে।
তারপর রয়েছে তোমাদের রিং আকার, রিং আকারও থাকে। এখন এগুলো কিরকম ভাবে থাকে সেগুলো এক্সাম্পল আমি তোমাদেরকে দেই। যেমন একক বন্ধনের ক্ষেত্রে কার্বনের হার যেহেতু 4টা, তাহলে একক বন্ধনের ক্ষেত্রে ফার্স্টে মাঝখানে একটা নিলাম, তাহলে দুই পাশে দুইটা কার্বন দিই, ফার্স্টে দুই পাশে দুইটা কার্বন দিছি। তারপরে এখানে মনে করো এই কার্বনের হাত যেহেতু 4টি, এটারও 4টি হাত, তাহলে এই পাশে যেহেতু একটি রয়েছে, তাহলে এই একটি হাতে এরও আবার এরও, তাহলে বাকি রইলো এই পাশে 3টা হাত, এই পাশে 3টা হাত। তাহলে সেই 3টা আমি বিভিন্ন ভাবে দিতে পারি, জাস্ট আমি এখন বোঝানোর জন্য এইভাবে দিলাম, এইভাবে দিলাম। তারপর এটাও সেম এইভাবে দিলাম। এটা হলো একক বন্ধন। এই যে মাঝখানে যে বন্ধনটা রয়েছে এটা হলো বন্ধন, তার এটা হচ্ছে একটি রয়েছে, তাই এটি হলো একক বন্ধন। আর এই যে হাতগুলো রয়েছে এগুলোর সাথে তুমি হাইড্রোজেন যুক্ত করতে পারো, যে সময় বিক্রিয়া করবে সেই সময় এগুলোর সাথে হাইড্রোজেন বা অন্য কোনো মৌল থাকতে পারে। তারপর হলো তোমার দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধনের ক্ষেত্রে দুইটি দুইটি কার্বন নিলাম, দুইটি কার্বন নিলাম। এখন যেহেতু মাঝখানে এটা একক বন্ধন রয়েছে, তাই এটি একক বন্ধন হিসাবে আমরা বিবেচনা করেছি। তাহলে এটার পরে তাহলে দুইটা কার্বনের মাঝখানে যেহেতু দ্বিবন্ধন লিখতে আছি আমরা, তাহলে এটার মাঝখানে আবার দ্বিবন্ধন যুক্ত করতে হবে। তাহলে এটার হাত দুটো রয়েছে এখানে এবং এটার হাত দুটো রয়েছে এখানে, তাহলে বাকি রইলো যেহেতু একটি কার্বনের হাত 4টি, তাহলে বাকি থাকে তাহলে 2টি, তাহলে বাকি 2টি এইভাবে জাস্ট দিয়ে দিতে পারো। এগুলোর সাথে কার্বনও থাকতে পারে, বা এই পাশেরটা একটু ভিন্ন ভাবে দেই, বাঁকা ভাবে দেই, এভাবেও থাকতে পারে। দুই পাশে যেভাবে দেওয়া সম্ভব এগুলো। তাহলে এটা হলো দ্বিবন্ধন। তাহলে আবার ত্রিবন্ধনের ক্ষেত্রে দুইটি কার্বন নেই, মানে বোঝানোর জন্য, তাহলে মাঝখানে থাকবে 3টা বন্ধন, তাহলে এটারও হাত এই পাশে 3টা রয়েছে, এই কার্বনের হাত এই পাশে 3টা রয়েছে, তাহলে বাকি রইলো একটি করে, একটি করে আমি দুই পাশে বসিয়ে দিলাম। তাহলে গেল একক বন্ধন গেল, দ্বিবন্ধন গেল, ত্রিবন্ধন গেল। এখন চেইন আকারে কিভাবে থাকবে? চেইন আকারে মনে করো আমি জাস্ট কয়েকটা কার্বন নিলাম, একটা, দুইটা, 3টা, 4টা, জাস্ট এখন আমি বোঝানোর জন্য আমি 4টা কার্বন নিলাম। এখানে মনে করো তোমরা এর মধ্যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন যা ইচ্ছা থাকতে পারে। এখন জাস্ট আমরা বোঝানোর জন্য মাত্র চেইন চেইন আকারে যে যৌগগুলো থাকে জাস্ট সেটা বোঝানোর জন্য আমরা এখন জাস্ট 4টা কার্বন নিলাম। তাহলে এগুলোর মধ্যে একক বন্ধন, দ্বিবন্ধন থাকতে পারে, সমস্যা নাই। তাহলে আমি এখানে মনে করো সিম্পলি একক বন্ধন দিয়ে এখন প্রথমে বোঝাই। তাহলে এটা একক বন্ধন, মাঝখানে যে বন্ধনগুলো থাকবে সেগুলো অনুযায়ী একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এগুলো ভাগাভাগি করা যাবে। তাহলে এগুলো হচ্ছে একক বন্ধন দিয়ে আমি দিলাম। তাহলে প্রত্যেকটা কার্বনের হাত যেহেতু 4টা, তাহলে এপাশে, তাহলে এইটার যেহেতু এই একটি হাত রয়েছে, তাহলে এখানে আরো 3টা বাকি রয়েছে, তাহলে একটা, দুইটা, এই 3টা দিয়ে দিলাম। তাহলে এটার এপাশে রয়েছে একটি, এপাশে রয়েছে একটি, তাহলে দুটি বাকি রইলো, দুইটি হাত, তাহলে দুইটি হাত আমি একটি নিচে একটি উপরে দিলাম। ঠিক সেম এটার ক্ষেত্রেও এটা, তাহলে উপরে একটা নিচে একটা, তাহলে একটা 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 একটা, এই 4টা হয়ে গেছে। তাহলে এপাশে রয়েছে কয়টি? এপাশে কার্বনের লাস্টের কার্বনের, যেমন ফার্স্টের কার্বন এবং লাস্টের কার্বনের ক্ষেত্রে সেম, মানে এপাশে একটি হাত রয়েছে, তাহলে বাকি রইলো 3টা, তাহলে এপাশে একটি, এপাশে একটি, এপাশে একটি। এইভাবে তোমাদের হলো চেন বা শিকল বন্ধনগুলো, শিকল যৌগগুলো এইভাবে গঠন করে। এগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত থাকতে পারে, বা বিভিন্ন জাতক থাকতে পারে, বা বিভিন্ন মূলক থাকতে পারে। তারপর হচ্ছে তোমাদের রিং, তাহলে চেইন গেল, এখন হচ্ছে তোমাদের রিং। তাহলে রিং বন্ধন গুলো কিভাবে গঠন করে, জাস্ট এটা আমি তিনটা কার্বন দিয়ে বুঝাই। 3টা, এখানে 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, যা ইচ্ছে যে কটা থাকতে পারে রিং এর ক্ষেত্রে। তাহলে এটা বন্ধন, এই একটি কার্বন এই আরেকটি কার্বনের সাথে যুক্ত হবে এবং এই কার্বনটির সাথে যুক্ত হবে, রিং আকারে থাকতে হবে। রিং তো জানি সাধারণত, আমরা জানি রিং গুলো সাধারণত সার্কেল আকারে হয়, বা পুনরায় সেই অবস্থানে ফিরে আসতে পারে। যেমন এখান থেকে শুরু করলো,
এখান থেকে শুরু করার পর এটা ঘুরতে ঘুরতে মনে করো আবার এই শুরুতে চলে আসলো, যাতে ঘুরে আসতে পারে, সেটা হলো রিং। তাহলে এখান থেকে জাস্ট এটাই গেল, তারপর এইটাই গেল, তারপর এটা থেকে আবার মনে করো এই জায়গায় ব্যাক আসলো। তাহলে এটা হাত কয়টি এখানে আপাতত, প্রত্যেকটি কার্বনের হাতই রয়েছে 4টি করে। তাহলে 4টি করে যদি থাকে তাহলে এই পাশে একটি হাত, এই পাশে একটি হাত, তাহলে 2টি হাত বাকি রইলো, 2টি হাত, তাহলে এই পাশে একটি দিয়ে দিলাম, এই পাশে একটি, 4টি। তারপর এই কার্বনের ঠিক 4টি হাত, তাহলে এই পাশে একটি হাত দিয়ে দিলাম, তারপর এই পাশে আরেকটি হাত দিয়ে দিলাম। তারপর ঠিক সেম এই কার্বনের ক্ষেত্রেও 2টি হাত রয়েছে আর 2টি হাত দিতে হবে। তাহলে এইভাবে যুক্ত থাকবে। এগুলোর সাথেও হাইড্রোজেন যুক্ত থাকতে পারে বা বিভিন্ন মূলক যুক্ত থাকতে পারে। এগুলো হলো তোমাদের একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং চেইন এবং রিং যৌগগুলো যেভাবে থাকতে পারে। এবং সামনে এগুলো নিয়ে অনেক বিক্রিয়া থাকবে এবং এগুলোর নামকরণ থাকবে। এগুলো থেকে নামকরণ কিভাবে করতে হয় তাহলে আমার চ্যানেলে যাও এবং গিয়ে দেখে আসো যে এগুলোর নামকরণ কিরকম দেওয়া আছে, এবং প্লে লিস্টে খুব সিম্পলি ভাবে সাজানো আছে, কোনটা পর কোনটা করলে তোমরা খুব ইজিলি নামকরণ এবং জৈব যৌগ খুব সহজে করতে পারবে। তাহলে তোমাদের মধ্যে আর ভয় কাজ করবে না। আর কিছু এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পল গুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এবং বোঝাচ্ছি। একটু ওয়েট করো জাস্ট। তারপর 4 নম্বর রয়েছে কার্বনের সাথে আরেকটি অন্যান্য মূলক বা মোস্ট পপুলার মৌল থাকতে পারে। অন্যান্য মূলক বলতে এলিফিটিক, তারপর অ্যারোমেটিক যৌগও থাকতে পারে। আর এর সাথে মোস্ট পপুলার যে উদাহরণগুলো দিলাম, যেমন কার্বনের সাথে যে হাতের সাথে কোনো কিছু না থাকলে অবশ্যই হাইড্রোজেন থাকবে, তাই এই মোস্ট পপুলার মৌলটি হলো হাইড্রোজেন। হাইড্রোজেন এই যৌগটি অবশ্যই থাকবে। এবং হাইড্রোজেন এটা রিপ্লেসও হতে পারে। রিপ্লেস বলতে যেমন হাইড্রোজেনের জায়গায় একটি উদাহরণ দিই আমি, যেমন হাইড্রোজেন একটা শিকল আমি লিখি, একক বন্ধন দিয়ে লিখলাম। তাহলে এটা যেহেতু রয়েছে কার্বন, আমি 3টাই দিলাম, মানে 3টা দিলে এগুলোর সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন এপাশে 2টা, সরি এপাশে 3টা হবে। তাহলে এই জায়গায় মনে করো যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া সম্পূর্ণ করার পর এখানে যে একটি হাত ফাঁকা রয়েছে, মনে করো অন্যান্য মূলক থেকে এই পাশে তাহলে 3টা হবে। তাহলে সরি এর জায়গায় একটু ভুল হয়ে গেছে, এটা সোজা হবে, জাস্ট এই জায়গায় দিয়ে দিলাম। তাহলে এক পাশে লিখলেই হলো। তাহলে এ পাশে একটা হাইড্রোজেন, এ পাশে একটা হাইড্রোজেন, এ পাশে একটা হাইড্রোজেন। মনে করো এখান থেকে হাইড্রোজেনের জায়গায় আহ, এটা পানির সাথে বিক্রিয়া করেই মনে করো OH যুক্ত হয়ে, তাহলে এটা OH যুক্ত হলো, তাহলে এটা অ্যালকোহলে পরিণত হলো। এটা যখন নামকরণ শিখবো তখন তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। এখন এই যে এখানে হাইড্রোজেন হওয়ার কথা ছিল কিন্তু এখানে অক্সিজেনও চলে আসছে এখানে, অথবা হ্যালোজেন মৌলও থাকতে পারতো, হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এগুলোও থাকতে পারতো। তাহলে এখানে হ্যালোজেন মৌল যুক্ত হতে পারতো। যেমন হাইড্রোজেনের সাথে যে মৌলগুলো যুক্ত হয়েছে সেটাই হলো রিপ্লেস হতে পারে। যেমন এখানে লেখা আছে হাইড্রোজেন রিপ্লেস হতে পারে, তার রিপ্লেস হয়ে এখানে যে ওএইচটা যুক্ত হয়েছে, তারপর এখানে ক্লোরিনও যুক্ত হতে পারতো। এগুলো হলো হ্যালোজেন মৌলের গ্রুপ। তারপর এলিফিটিক, অ্যারোমেটিক মানে বেনজিন জাতক যেগুলো রয়েছে সেগুলো যুক্ত হতে পারতো এখানে। এটাই হলো রিপ্লেস হতে পারে। তার এর জায়গায় অন্যান্য জাতকও আসতে পারে, সেটা হলো এলিফিটিক যৌগ, এলিফিটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, এলিফিটিক, এলিফেটিক, এলিফিটিক যৌগ বা জাতক। তারপর রয়েছে অ্যারোমেটিক জাতক। এলিফিটিক বলতে এই যে সিকুল আকারে তারপর দ্বিবন্ধন ত্রিবন্ধন রয়েছে এগুলো হলো তোমার এলিফিটিক। আর অ্যারোমেটিক এর ক্ষেত্রে হচ্ছে যে বেনজিন জাতক। অ্যারোমেটিক,
অ্যারোমেটিক জাতক, যেগুলো সিম্পলি মনে রাখতে পারো। একটি উদাহরণ, বেনজিন যে জাতক গুলো রয়েছে, যেমন রিং আকারেই থাকে, যেমন এইভাবে এইভাবে আকার তোমরা অবশ্যই দেখেছো, বেনজিন। আসলে বেনজিনটা প্রত্যেকটা যদি গাঠনিক আকারে সাজাই তাহলে এইভাবে হয়, 6 কার্বন বিশিষ্ট। এগুলো জাস্ট একটি একটি করে বন্ধন দিয়ে সাজিয়ে দেয়, তাহলে বাকি হলো প্রত্যেকটির 2টি করে হাত, এরকম ভাবে হাতগুলো থাকে। এটা হলো গাঠনিক আকার। এগুলোর সাথে হাইড্রোজেন, এগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত থাকে। এগুলোর সাথে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে এইভাবে থাকতে পারে। তাহলে এটার উদাহরণ হলো C6, C6H6। এটা হলো আণবিক সংকেত, এইভাবে লেখা যায়, এইভাবে থাকতে পারে। তারপর এই কার্বন সম্পর্কে তো জানলাম, এখন আরো এর সাথে কিছু মৌল থাকতে পারে, তার তড়িৎ ঋণাত্মকতার মান জানবো। এর তড়িৎ ঋণাত্মকতার মান হলো, যেমন হাইড্রোজেন কিছু নাম ও মান জানি তড়িৎ ঋণাত্মকতার। তাহলে হাইড্রোজেন, তারপর ব্রোন, তারপর আছে কার্বন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, এবং বেরিয়াম, সরি, ব্রোনের হচ্ছে 2.0। আর কার্বনের আকার তো হচ্ছে মাঝারি সাইজ, আগেই বলা হয়েছে 2.5, এবং অক্সিজেনের হচ্ছে 3.5, এবং ফ্লোরিন এটা হলো 4, এবং হচ্ছে ক্লোরিনটা হলো